হ্যালো, ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। CC9 ইউনিট 9-এর মডেল ফর রিজিওনাল ডেভেলপমেন্ট রস্টার মডেলের পরবর্তীকালে আমরা CC9-এর দ্বিতীয় মডেলটা নিয়ে এসেছি, যার নাম গ্রোথ পোল মডেল বাই পেরক্স 1955। বলে রাখা প্রয়োজন, ফরাসি অর্থনীতিবিদ ফ্রাঙ্কয়েস পেরক্স 1955-এ এই মডেলটি দিলেন বা গ্রোথ পোল মডেল নামকরণটা করলেও বা তাকে প্রকৃত প্রবক্তা বলা হলেও এর পরবর্তীকালে ব্যাখ্যা দেন এবং পরবর্তীকালে এলাবোরেট করেন, এবং যেটা নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে বুডিফিলের মডেল, সেটাও গ্রোথ পোল মডেল। তো আমরা প্রাথমিক যিনি প্রবক্তা সেই পেরক্সের গ্রোথ পোল মডেল কনসেপ্টটা শুনব। এই মডেল এবং মডেল সম্পর্কিত ডিটেলস জটিলতা বলার আগে খুব সহজ বলে দিই গ্রোথ পোল বিষয়টা কী। গ্রোথ পোল মানে আর কিছুই নয়, একটা পার্টিকুলার সেন্টার থাকবে যাকে কেন্দ্র করে অন্যান্য সেন্টারগুলো বিস্তার লাভ করবে। মূলত কিসের বিস্তার? মূলত শিল্পের বিস্তারের কথা বলা হচ্ছে। শিল্প এবং ইকোনমির বিস্তার একটা নির্দিষ্ট কেন্দ্র থেকে চারিদিকে, তাকে বলা হয় গ্রোথ পোল। তো অর্থাৎ এখানে একটা মূল ইন্ডাস্ট্রি বা মূল শিল্পকেন্দ্র এবং তাকে কেন্দ্র করে ছোট ছোট উপশিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠার কথা বলা হয়েছে। এবং এই ডেভেলপমেন্টটা যত ভালো হবে তত ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ ঘটবে উন্নয়নের, শিল্পের এবং অর্থনীতির। তো এর ফলে অর্থনৈতিক বৈষম্যটাও কমবে। তো এবং কি ঘটবে? আঞ্চলিক উন্নয়ন হবে। এই বিষয়টাকেই পেরক্স তার কনসেপ্টে আলোচনা করতে চেয়েছিলেন। আমরা এখানে ছবিতে দেখাচ্ছি যেটা, যে এই যে গোল সাইকেলটা যদি কোর ইন্ডাস্ট্রি হয়, একে কেন্দ্র করে ছোটো ছোটো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। এই ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন কাঁচামাল সরবরাহ করার জন্য বা ইন্ডাস্ট্রি বাই প্রোডাক্ট করার জন্য, সেইগুলো হচ্ছে লিঙ্কড ইন্ডাস্ট্রি। এবং এরকমই আরও কিছু ইন্ডাস্ট্রি তৈরি হয়ে থাকে, আমরা বলি সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, তারও আবার কিছু লিঙ্কড ইন্ডাস্ট্রি তৈরি হয়। এই মিলিয়ে একটা বিস্তীর্ণ ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন বা শিল্পনগর, শিল্পপুঞ্জর গঠিত হয়। মানে বোঝা গেল, ধরো আমি যদি বলি লৌহ ইস্পাত শিল্পের কথা, লৌহ ইস্পাত শিল্পকে কেন্দ্র করে আমরা ছোটো ছোটো অনেক শিল্প তৈরি হতে দেখতে পারি। লৌহের ছোটো ছোটো পার্টস নিয়ে আয়রন স্টিলের বিভিন্ন বাই প্রোডাক্ট, মোটর গাড়ির শিল্প হতে পারে। আবার লৌহ ইস্পাত শিল্পের পাশাপাশি তাকে কেন্দ্র করে আরও কয়েকটা শিল্প গড়ে উঠল। এই সমস্ত শিল্পকে নিয়ে দেখা গেল দুর্গাপুর শিল্পাঞ্চল এবং দুর্গাপুর, জামশেদপুর এই সারাউন্ডিংসে দেখা গেল একটা বিশাল শিল্পাঞ্চল গড়ে উঠল। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলতে পারি এগুলোর অ্যাগ্লোমারেশন হয়েছে, যার প্রাথমিক কিন্তু একটা গ্রোথ পোল দরকার। তো আমরা জানি যে কোনো মডেলের কিছু অনুমান ধরে নিতে হয়। এখানেও যেমন অনুমান ধরা হয়েছে, ধরে নেওয়া যাক সমস্ত অঞ্চলগুলোই হোমোজিনিয়াস, একই ধরনের বৈশিষ্ট্যযুক্ত, প্রত্যেক জায়গায় কাঁচামাল পাওয়া যায়, প্রত্যেকটা স্থানই যথার্থভাবে আঞ্চলিক পরিকল্পনার সাথে যুক্ত এবং সব জায়গায় সর্বোচ্চ উন্নয়নের চেষ্টা করা হচ্ছে। এমন অঞ্চল ধরে নিলে আমি তাহলে গ্রোথ পোল আলোচনাটা করতে পারি, যে কোনো অঞ্চলটাই এরকম। এই গ্রোথ পোল আলোচনায় যেটা আমাদের মূল দেখার বিষয় সেটা হচ্ছে গ্রোথ পোল বিষয়টা কী এবং গ্রোথ পোলটা কীভাবে ডেভেলপ করে। এই ছবিতে অনেকটাই তোমাদের কাছে ক্লিয়ার। গ্রোথ পোল হচ্ছে একটা বড় কোর যেখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে। ধরো পেট্রোরাসায়নিক শিল্প একটা গ্রোথ পোল, তাকে কেন্দ্র করে একাধিক শিল্প তৈরি হচ্ছে। হলদিয়া ইন্ডাস্ট্রি ধরে নিচ্ছি, এগুলো হচ্ছে লিঙ্কড ইন্ডাস্ট্রি এবং ধীরে ধীরে তার বিস্তৃতিও ঘটছে। এই যে গ্রোথ পোল ইন্ডাস্ট্রি, একে আমরা আরও একটা কথায় বলতে পারি প্রোপালসিভ ইন্ডাস্ট্রি। কেননা যাকে কেন্দ্র করে অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে তাকে আমরা প্রোপালসিভ ইন্ডাস্ট্রি বলে থাকি। প্রাথমিকভাবে একটা গ্রোথ পোল তৈরি হয়, গোল সার্কেলে দেখানো হচ্ছে। চাহিদা বাড়লে, উন্নয়ন বাড়লে সেই গ্রোথ পোল বা শিল্পকে কেন্দ্র করে আরও একাধিক শিল্প বলয় তৈরি হয়। তাদেরকে আমরা আর প্রাইমারি গ্রোথ পোল বা মেন কি ইন্ডাস্ট্রি বলি না, তাদেরকে আমরা বলি সেকেন্ডারি ইন্ডাস্ট্রি, যা পরবর্তীকালে তৈরি হলো। এবং এই সেকেন্ডারি ইন্ডাস্ট্রিগুলোকেও কেন্দ্র করে আবার অনেকগুলো লিঙ্ক তৈরি হয়ে যাবে। যেমন এগুলোকে কেন্দ্র করে সার্কুলার লিঙ্কড হয়েছে, এই স্কোয়ারগুলোকে কেন্দ্র করে স্কোয়ার লিঙ্কড, অর্থাৎ আলটিমেটলি অ্যাগ্লোমারেশন ঘটছে। সেটাই দেখানো হচ্ছে। একটা প্যাচ এরিয়ায় হবে, সেটা আরও একটা জায়গায় হবে। এইভাবে একটা ছোট অঞ্চল সেখান থেকে গোটা রাজ্য এবং গোটা দেশের শিল্পাঞ্চল বিস্তার লাভ করে। যেমন আবার ডান দিকে লেখাটা কিছুটা পড়লে বুঝতে পারবো যে গ্রোথ পোল থিওরি, দ্য কোর আইডিয়া অফ গ্রোথ পোল থিওরি ইজ দ্যাট economical development or the growth is not uniform over an entire region. গোটা অঞ্চলে সব জায়গায় অর্থনৈতিক উন্নয়ন সমান হয় না, বাট
instead take place around a specific pole. This pole is often characterized by a key industry around which linked industry developed. কিন্তু কি হয়, একটা স্পেসিফিক শিল্পাঞ্চল থাকে যাকে কি বলি, কি ইন্ডাস্ট্রি বলি, যাকে কেন্দ্র করে ছোটো ছোটো লিঙ্ক ইন্ডাস্ট্রিগুলো গড়ে ওঠে। মেনলি থ্রু দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এফেক্ট, দ্য এক্সপেনশন অফ দিস কি ইন্ডাস্ট্রি ইমপ্লাইজ দ্য এক্সপেনশন অফ দ্য আউটপুট এমপ্লয়মেন্ট। এটা বাড়া মানে কি, কর্মসংস্থান বাড়ে, রিলেটেড ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট বাড়ে, বিভিন্ন পুঁজিবাদীরা ইনভেস্টমেন্ট করে, অ্যাজ ওয়েল অ্যাজ নিউ টেকনোলজিস অ্যান্ড নিউ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস ডেভেলপ করে। বিকজ অফ স্কেল অ্যান্ড অ্যাগ্লোমারেশন অফ ইকোনমিক্যাল নিয়ার দ্য গ্রোথ পোল, রিজনাল ডেভেলপমেন্ট ইজ অ্যানব্যালেন্সড। দ্বিতীয় মজা হয় এই পরিস্থিতিতে গ্রোথ পোলকে কেন্দ্র করে যেহেতু ডেভেলপমেন্টটা হচ্ছে, বাকি স্থানের থেকে এই অংশে অর্থনীতি অনেকটা এগিয়ে যায়, ফলে একটা ইমব্যালেন্স ইকোনমি তৈরি হয়, আনব্যালেন্সড হয়ে যায় সিচুয়েশনটা। Transportation, especially the transport terminals, can play a significant role in such a process. The more dependent on related activities of the transportation, the more likely the strong this relationship. At later stage, the emergence of secondary growth pole is possible, mainly if a secondary industry sectors emerges with its own linked industry. তাই প্রাথমিকভাবে এই সিচুয়েশনটা তৈরি হলে যদি ট্রান্সপোর্ট কমিউনিকেশন বৃদ্ধি পায়, তাহলে ধীরে ধীরে উন্নয়নের প্রভাব চারিদিকে ছড়িয়ে যেতে পারে। এবং দ্বিতীয়, যদি কোনো ইন্ডাস্ট্রি তৈরি হয় তার জন্য তাকে লিঙ্ক ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে। যেমন ধরো একটি গাড়ি, মোটর গাড়ির শিল্প যদি তৈরি হয়, মোটর গাড়ির শিল্প তৈরির জন্য গাড়ির গদি, গাড়ির আয়না, কাঁচ, সাউন্ড বক্স ইত্যাদি তৈরির জন্য বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি দরকার হয়, সেগুলো মোটর গাড়ির পাশাপাশি তৈরি হতে পারবে। তাহলে একটা কোর ইন্ডাস্ট্রিতে মোটর গাড়ি হয়, তাকে কেন্দ্র করে ছোটো ছোটোগুলো তৈরি হলো। আবার এবার ধরো একটা লাইট ইন্ডাস্ট্রি তৈরি হলো, যেখানে বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি সরঞ্জাম তৈরি করা হয়। তাহলে কোথাও যদি ইলেকট্রিসিটির বাল্ব বা এই ধরনের জিনিস তৈরি হয়, কোথাও আমাকে তৈরি করতেই হবে ইলেকট্রিসিটির আদার্স প্রোডাক্ট, ওয়্যার, এই বিষয়গুলো। তাহলে আলাদা আলাদা কি ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা লিঙ্ক ইন্ডাস্ট্রি দরকার হয়ে পড়ে। এই সম্পূর্ণ বিষয়টাকে আলোচনা করতে থ্রি ফোল্ড কনসেপ্ট ব্যবহার করা হয়েছে, যে তিনটে প্যারামিটারে আমরা এই পুরো বিষয়টাকে আলোচনা করতে পারি, তিনটে কন্ডিশনের মাধ্যমে কি চেঞ্জ হয়। কন্ডিশনস অফ গ্রোথফুল মডেল, এক বলা হচ্ছে লিডিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোপালসিভ ফার্মস, এটা ডেভেলপ করতে হবে। দুই, পোলারাইজেশন এফেক্ট অ্যান্ড অ্যাগ্লোমেরেশন অফ ইকোনমিক্স। তিন নম্বর বলা হয়েছে স্প্রেড এফেক্ট। তাহলে চলে যাই প্রথমে লিডিং ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোপালসিভ ফার্ম। লিডিং ইন্ডাস্ট্রি মানে কি, যাকে আমরা বলছি কি ইন্ডাস্ট্রি বা প্রোপালসিভ ইন্ডাস্ট্রি, তার ডেভেলপমেন্ট, এইটা যদি হয় তবে বুঝবো গ্রোথ পোল থিওরিটা সাকসেস হবে। এটা একদম প্রাথমিক স্টেপ, অর্থাৎ একটা কোনো বড় শিল্পাঞ্চল গড়ে উঠতে হবে। যেমন প্রোপালসিভ ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিতে গেলে আমরা বলতে পারি, প্রোপালসিভ ইন্ডাস্ট্রি কাকে বলি, বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পাঞ্চলকে বলি, এবং যাকে কেন্দ্র করে অন্যান্য শিল্প গড়ে উঠবে। যেমন ধরো পেট্রোরাসায়নিক শিল্প কারখানাকে কেন্দ্র করে অন্যান্য শিল্প কারখানা যদি বিকাশ লাভ ঘটে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাগ্লোমারেশন ঘটে বা শিল্পের পুঞ্জীভবন ঘটে, তখন তাহলে পেট্রোরাসায়নিক শিল্প হচ্ছে প্রোপালসিভ ইন্ডাস্ট্রি বা গ্রোথ পোল বা লিডিং ইন্ডাস্ট্রি। এইগুলোর বৈশিষ্ট্য কী বা কন্ডিশন কী থাকবে? অবশ্যই প্রযুক্তি ডেভেলপমেন্ট হতে হবে, হাই টেকনোলজি, ইন্টারনাল ডিমান্ড অফ প্রোডাক্ট, যে বিষয়টা উৎপাদন হবে তার চাহিদা দরকার। যেমন লৌহ ইস্পাত শিল্প উৎপাদন হলে লৌহ ইস্পাত শিল্পের চাহিদা দরকার। ইন্টেন্স কানেকশন উইথ আদার ইন্ডাস্ট্রি, অন্য শিল্পগুলোর সাথে যুক্ত হওয়ার সুযোগ সুবিধা, এটা পরিবহন, যোগাযোগ, বিভিন্ন মাধ্যমে। ইন্টেন্স কানেকশন উইথ আদার্স ইন্ডাস্ট্রি দুবার হয়ে গেছে, ওয়েল ডেভেলপড ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, পরিবহন যোগাযোগ যেন উন্নত হয়। সিকিউর লেবার ইন্টারেস্ট, এই সময় এসে কিন্তু আমরা আর মার্ক্সবাদের মতন শ্রেণী শোষণের হাতিয়ার হচ্ছে শ্রমিকরা, এই কথাটা বলতে পারি না। এখানে লেবার সিকিউরিটির কথা বলতে পারি। লেবারদের ক্লেম, লেবারদের নির্দিষ্ট সময়ে কাজ, অতিরিক্ত বেতন, বোনাস, সমস্ত কিছু সিকিউরিটি দিয়ে লেবারকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা হবে, যার ফলে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা আরও পোক্ত হবে। এরপর কি হবে? পোলারাইজেশন এফেক্ট অ্যান্ড অ্যাগ্লোমারেশন ইকোনমিক্স। পোলারাইজেশন এফেক্ট মানে এই ব্যাপারটা তৈরি হবেই, একটা পার্টিকুলার কেন্দ্রকে করে সেইখানটা ডেভেলপ, পোলারাইজেশন, এই পোলটাকে কেন্দ্র করে ডেভেলপমেন্ট হচ্ছে। ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ, মাল্টিপল লিঙ্ক ইন্ডাস্ট্রি ডেভেলপড, মানে তাকে কেন্দ্র করে একাধিক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি তৈরি হবে, যাকে আমরা লিঙ্ক ইন্ডাস্ট্রি বলেছি। আর লো কস্ট প্রোডাকশান। কেন লো কস্ট প্রোডাকশান? দেখো, র মেটেরিয়ালস এবং বাই প্রোডাক্ট সবই যদি এক জায়গায় থাকে,
তাহলে উৎপাদনের জন্য পরিবহন খরচ, অন্যান্য খরচ যখনই কমছে, প্রোডাকশন লো কস্ট হচ্ছে, কারণ এক জায়গায় সবাই মিলে ইন্ডাস্ট্রি করছে, তাই লো কস্ট প্রোডাকশন একে অপরের পরিপূরক হয়ে উঠতে পেরেছে সেখানে। আমি এটারই নিচে দেখিয়েছি কীভাবে এই প্রোপালসিভ ইন্ডাস্ট্রি বা প্রোরেস ইন্ডাস্ট্রিগুলো একে অপরের সম্পর্কিত হয়ে ডেভেলপ করছে। ধরা যাক আয়রন অ্যান্ড স্টিল যেটা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, এটা তৈরি হতে কী দরকার হয়? কোল, আয়রন। এই কোল আর আয়রন হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কড ইন্ডাস্ট্রি, আর এইগুলোকে দিয়ে ফেব্রিকেশন মানে হচ্ছে লোহা দিয়ে যা যা হয়, গ্রিল, গেট, লোহার বিভিন্ন জিনিস তৈরি, একে ফেব্রিকেশন বলে। ফেব্রিকেশন ইন্ডাস্ট্রিজ, হোলসেল অ্যান্ড রিটেল অফ স্টিল, কনস্ট্রাকশন কোম্পানিজ, এগুলো হচ্ছে ফরওয়ার্ড লিঙ্কড ইন্ডাস্ট্রি। আয়রন অ্যান্ড স্টিল কেন্দ্র করে গড়ে ওঠে, ফলে এন্টায়ারটা অ্যাগ্লোমারেশন হয়, যেটা আমরা দেখতে পাই দুর্গাপুর, জামশেদপুর এই অংশগুলোতে হয়েছে। তাহলে এক হলো লিডিং ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রোপালসিভ ফার্মস, কন্ডিশনের এক। কন্ডিশন 2, পোলারাইজেশন এফেক্ট অ্যান্ড অ্যাগ্লোমারেশন, অর্থাৎ বিস্তৃতি লাভ করলো, আমরা যেটা দেখতেই পারি আগের অংশে। থার্ড, এই যে বিস্তৃতি লাভ করেছে। আর থার্ড, স্প্রেড এফেক্ট। বিস্তৃতি লাভ করতে একটা সময় এমন হয় যে প্রায় সমগ্র অঞ্চলেই প্রাইমারি বা ক্রি ইন্ডাস্ট্রি, তারপরে সেকেন্ডারি গ্রোথ পোল তৈরি হতে থাকে, তাকে কেন্দ্র করে তারলিং ইন্ডাস্ট্রিগুলো তৈরি হতে থাকে, ইনভেস্টমেন্ট বাড়ে, পরিবহন যোগাযোগের ব্যবস্থা আরও সুগম্য হয়, উন্নত সরকারি নীতি তৈরি হয়, ফলে ডেভেলপমেন্টে আরও সুদৃঢ় হয়। এই বিষয়গুলোকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই আরও ডেভেলপমেন্ট হচ্ছে। ফর এক্সাম্পল, স্প্রেড এফেক্টের উদাহরণ আমরা বলতে পারি গুজরাট। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হতে হতে গুজরাট বা সব জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপড হয়ে গেছে, ফলে স্টেপ 3 আসে স্প্রেড এফেক্ট। এইভাবে আর কি আলটিমেট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা আমাদের গ্রোথফুল ইন্ডাস্ট্রি বা গ্রোথফুল থিওরিটা দাঁড়ায়। এর কয়েকটা মেরিট ডিমেরিটসের কথা আমরা বলতেই পারি। যেমন আমরা বলতে পারি, এই তত্ত্বে বলা হয়েছে বৃহৎ শিল্পকে কেন্দ্র করে ছোট শিল্প গড়ে উঠবে, তবে অনেক সময় ছোট শিল্পকে কেন্দ্র করেও বৃহৎ শিল্প গড়ে উঠতে পারে, যদি ছোট শিল্প অধিক গুরুত্বপূর্ণ কিছু হয়, তাকে কেন্দ্র করে বৃহৎ শিল্প গড়ে উঠতে পারে। আবার এই তত্ত্বে প্রধান শিল্পের ব্যাখ্যা যেটা বলা হয়েছে কি, তার কিন্তু খুব ডিটেলস বলা হয়নি। আমি আয়রন অ্যান্ড স্টিল একটা বললাম, যেমন এই প্রধান শিল্প কী কী হতে পারে তার খুব ডিটেলিং করা হয়নি। তৃতীয়, কোনো কারণে যদি শিল্প ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে ওই অঞ্চলে কী প্রভাব পড়বে তা বলা হয়নি, এবং গ্রোথ পোলের সাথে সমগ্র অঞ্চলটার সার্বিক উন্নয়ন আদৌ হচ্ছে কিনা, নাকি উন্নয়নের এক কেন্দ্রীভবন ঘটছে, সেটা কিন্তু ক্লিয়ার নেই। শুধু বলা হয়েছে এইভাবে চলতে থাকলে স্প্রেড এফেক্ট হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে উন্নয়ন। যদিও এখানে বেশ কত মেরিটস বা সুবিধার দিকগুলো হচ্ছে এটাই, এই অঞ্চলে উন্নয়নের হাত ধরে পার্শ্ববর্তী অঞ্চলে উন্নয়ন ঘটবে, মানে যেই অঞ্চলেরকে আমরা গ্রোথ পোল ধরে উঠছে বলছি, সেখানে উন্নয়ন ধরে পাশের অঞ্চলে উন্নয়ন ঘটবেই, এটা হয়ে থাকেও, যেমন পূর্ব ভারতে হয়েছে। এই তত্ত্বে শিল্প সংযোগের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের কথা বলা হয়েছে, ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি, ফরওয়ার্ড ইন্ডাস্ট্রি এই তত্ত্বে পাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ। এবং শিল্পের উন্নয়নে গতিশীলতা ও প্রযুক্তির কথা বলা হয়েছে, যা বর্তমানে খুব সামঞ্জস্যপূর্ণ, যে উন্নত শিল্পের উন্নয়ন ঘটবে, শ্রমিকদের উন্নয়ন হবে, টেকনোলজি বাড়বে, শ্রমিকদের সিকিউরিটি বাড়বে, শ্রমিকদের স্কিল বাড়বে। এইভাবে পুরো বিষয়টাকে আমরা আলোচনা করতে পারি। ওকে, থ্যাংক ইউ।